অনেক অনেক দিন আগে তারকা বা গ্রহের বাইরের এক জায়গা, সত্যলোকে, এমন এক জগৎ যেখানে আছে শুধু জ্ঞান, শান্তি আর সত্য। সেখানেই থাকতেন চারজন অদ্ভুত ঋষি। দেখতে শিশু, কিন্তু মনে মগজে জ্ঞানী মহামুনি। তারা হলেন সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার। চার কুমার নামে পরিচিত। শিশুরা ঋষি, তা আবার হয় কেমন করে? এরা সাধারণ শিশু ছিলেন না, জন্ম থেকেই জ্ঞানী, আত্মসংযমী আর একমাত্র ঈশ্বরের প্রেমে ডুবেছিলেন। তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল ভগবান বিষ্ণুকে জানা ও সেবা করা। একদিন তারা ভাবলেন, চলো যাই বৈকুণ্ঠে, যেখানে ভগবান বিষ্ণু স্বয়ং বিরাজ করেন। তারা উঠতে লাগলেন কোনো যানবাহন ছাড়াই, শুধু মন ও ভক্তির শক্তিতে। তারা পেরিয়ে গেলেন গ্রহ, নক্ষত্র, স্বর্ণ দরজা আর অমৃতের সমুদ্র। শেষে পৌঁছালেন বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে সব কিছু ছিল অতুলনীয়। গাছে যে কোনো ফল, হাওয়ায় সুর, মাটিতে রত্নের ঝিলিক। কিন্তু ঠিক প্রবেশ পথে তাদের থামিয়ে দিলেন দুই প্রবল রক্ষী, জয় ও বিজয়। বলবান, গম্ভীর এবং ভগবানের প্রতি খুবই একনিষ্ঠ। জয় কঠোর গলায় বললেন, থামো, এই স্থান শিশুদের খেলার জায়গা নয়। কুমাররা অবাক হলেন। সনক, শিশু? আমরা ঋষি, আমরা এসেছি ভগবানকে দর্শন করতে। কিন্তু জয় বিজয় অহংকারে অন্ধ হয়ে তাদের প্রবেশে বাধা দিলেন। শান্তকুমারদের মনেও তখন একটু দুঃখ আর অপমানের অনুভূতি। সনত কুমার নরম অথচ দৃঢ়স্বরে বললেন, তোমরা আমাদের বৈকুণ্ঠে ভগবানের দর্শন থেকে বঞ্চিত করলে। এই আচরণ তোমাদের জন্য সঠিক নয়। তোমরা জন্ম নেবে পার্থিব জগতে, দূরে থাকবে ভগবানের কাছ থেকে। এটি শুধুই অভিশাপ ছিল না, বরং ছিল অহংকারের প্রতিফলন। জয় বিজয় বুঝলেন তাদের ভুল, মাথা নত করলেন। ঠিক তখনই স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন, শত সূর্যের মতো দীপ্তিমান, কিন্তু চাঁদের মতো কোমল। ভগবান এগিয়ে এসে বললেন, প্রিয় কুমারগণ, ক্ষমা করো ওদের। দোষ আমার, আমার দ্বারে যা ঘটে তার দায় আমারই। কুমাররা বিস্মিত, ভগবান নিজে দোষ নিচ্ছেন। ভাবলেন সনন্দন, এটাই ঈশ্বরের প্রকৃতি। যিনি প্রকৃত নেতা, তিনিই দোষ কাঁধে নেন। তখন জয় বিজয় কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, আমাদের তাড়াতাড়ি আপনার কাছে ফিরিয়ে আনুন। আপনার চরণ ছাড়া আমরা কিছুই চাই না। ভগবান দিলেন দুটি পথ। এক, 7 বার ভক্ত হয়ে জন্ম নাও, শান্ত, ধীরে ধীরে ফিরবে। অথবা 2, 3 বার শত্রু হয়ে জন্ম নাও, কিন্তু মনে থাকবে শুধু আমি। তারা বেছে নিলেন 3 বার শত্রু জন্ম, কারণ শত্রু হয়েও তাদের মন ভগবানেই থাকবে। মুহূর্তে তারা পতিত হলেন বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলাম আমরা? কুমারদের থেকে শিখি, অহংকারে নয়, বিনয়ে জিতুন। শান্ত হলেও অপমান বোঝা যায়, তবে প্রতিক্রিয়া হোক মর্যাদায়। ঈশ্বর প্রেম থাকলেই লক্ষ্য ঠিক। জয় বিজয়ের থেকে শিখি, একটি মাত্র ভুলও বড় ক্ষতি ডেকে আনতে পারে। অহংকার যে কোনো জায়গায় আসতে পারে, এমনকি স্বর্গেও। ঈশ্বর প্রেম মানে শুধুই সুখ নয়, দায় দায়িত্ব। আর ভগবান থেকে শিখি,
সত্যিকারের প্রেম মানে দোষ নিজের কাঁধে নেওয়া, নিজের ভক্তদের কখনো ছেড়ে দেন না, ভুল করলেও নয়। আজ আমাদের জীবনেও আমরা অনেক সময় অন্যকে ঠেকিয়ে দিই, হয়তো হিংসা থেকে, অহংকার থেকে। কিন্তু মনে রেখো, বৈকুণ্ঠ কেবল এক স্থান নয়, এটা এক হৃদয় ভাব, যেখানে নেই অহংকার, নেই রাগ, আছে কেবল ভালোবাসা আর বিনয়। তাই কেউ যদি ভালো কিছু করতে চায়, তাকে উৎসাহ দাও। তোমার মনেই তৈরি হোক বিনয়ের দ্বার। শিশু ঋষিরা আসছে ঈশ্বর দর্শনে। অহংকার যদি বৈকুণ্ঠের দরজায় দাঁড়ায়, কি হয় জানো? যখন ঈশ্বর বলেন দোষ আমার, তখন হৃদয় গলে যায়। শত্রু হয়েও ফিরে যাও ঈশ্বরের কাছে, এমনই তার প্রেম। আর শক্তি মানে শুধু পেশি নয়, প্রকৃত শক্তি বিনয়ে। গল্পটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা ভবিষ্যতে কোন কোন চরিত্র বা গল্প শুনতে চাও তাও লিখে দিও। আমি অপেক্ষায় থাকব তোমাদের মনের কথা জানার। এমন আরও মজাদার, ভক্তিময় আর শিক্ষণীয় গল্প যদি শুনতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো লীলা টুনস টিভিকে। কারণ আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসব দুটি নতুন গল্প, ঠিক যেমনটা তোমাদের ভালো লাগে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।